একদিনে দেশের 2 জেলায় ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 17 জনের। সিলেটের ওসমানী নগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। আর বগুড়া নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে মারা যান আরও 8 জন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 36 জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটের ওসমানী নগরে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকামুখী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল পরিবহনের সংঘর্ষে প্রাণ গেছে 9 জনের। নিহতদের মধ্যে রয়েছেন 7 জন পুরুষ, 1 জন নারী এবং 3 বছরের এক শিশু। আহত হয়েছেন অন্তত 20 জন। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এরা হলেন ঢাকার বিক্রমপুর এলাকার ট্রাক মেকানিক জাহাঙ্গীর শেখের 3 বছরের মেয়ে জাইফা এবং সিলেট নগরীর সোভানীঘাট এলাকার প্রীতম। অন্যদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিহত 9 জনই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। হঠাৎ করে একটা বিকট শব্দ শুনতে পাই, সুন্দর সাথে সাথে টাকায় দিয়ে আমার এক বন্ধু সাইফুল ইসলাম ও মারা যায়। আমার এই উড়াতের মধ্যে আরেক বন্ধু চিৎকার করতেছে, ও কিছু হয় নাই। সম্পূর্ণ দোষ এই বেঙ্গলের এবং তাকে মুখোমুখি সংকোচ হয়েছে। পুলিশ জানিয়েছে সিলেটগামী বাসটি একটি সিএনজিকে পাশ কাটাতে গিয়ে বিপরীত লেনে চলে যায়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। মনে করা হচ্ছে যে বেঙ্গল পরিবহন সে তার লাইন থেকে ডান দিকে চলে আসে, গাড়ির গতি ছিল ভালোই বেশ। এদিকে একই দিনে ভোর 6:45টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আরও 8 জন। নিহতদের মধ্যে বগুড়ার বেলাল, গাইবান্ধার আমিনুর, নূর আলম ও সাইদ, দিনাজপুরের আনারুল এবং কাহালুর নূর মোহাম্মদের পরিচয় জানা গেছে। তবে তাজমুল ও ফয়জান নামে নিহত আরও 2 জনের ঠিকানা শনাক্ত করা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরুলিয়া, চারমাথা, সান্তাহার এই রোডে প্রতিদিন অহরহ দুর্ঘটনা হচ্ছে। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল, সেই সময়ই সাফাতেলি পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 5 জনের মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি ছিল যে এখানে স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে এবং নির্মাণ সামগ্রী ইতিমধ্যে এখানে পৌঁছেছে। আমরা নির্মাণ কাজ শুরু করেছি। আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডাক্তার মনোয়ারুল কাদের বিটু। এখানে ঝুঁকিতে অনেক আছে, আবার ফিমর ইনজুরি হয়েছে, পুরো ফ্র্যাকচার হয়ে গেছে, অনেকেই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। পরে বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান আহতদের দেখতে হাসপাতালে যান। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।